শীতের দুপুরে খাসির মাংসের স্বাদ নিতে কার না ভালো লাগে। টিম সোলমেটও তার থেকে পিছিয়ে নয়। হঠাৎই অফিসের প্রোগ্রামে আমাদের স্যারের উদ্যোগে শুরু হয়ে গেল দুপুর দুপুর বনভোজনের ব্যবস্থা। সাথে ছিল গরম গরম খাসির মাংস আর ভাত। মৃত্যুঞ্জার হাত চুয়ে যখন সর্ষের তেলটা কাটা মাংসগুলো গায়ে পড়ছিল না, এই যেন অন্য একটা মোহময় অনুভূতি। আমার না, খাসির মাংসগুলোর। ওরা যেন স্নান করছিল সর্ষের তেলে। একে একে পড়লো জিরে, পেঁয়াজের কুচি। আবার পেঁয়াজগুলো ছোট বড় বড় কাটার জন্যে রবি তো খুব রেগে গেল, ও আবার ভালো করে কুচিয়ে নিচ্ছিল। যাই হোক, এক একজন আর্টিস্টের হাতে যেমন আঁকা তেমনি রান্নাটাও কিন্তু আর্টের মতোই। জঙ্গলের মাঝখানে যেন যে জঙ্গল মে মঙ্গল, কলা পাতার ওপরে এরকম একটা আয়োজন, যেন মন ভরা। আর মৃত্যুঞ্জয় তো এক হাতে চটকেই যাচ্ছে কি যে করছিল। সাথে আবার রসুন পড়ে গেল, আদা পড়ে গেল। কচি সারাক্ষণই শুধু পরিষ্কার করতে ব্যস্ত, ওর কাজই পরিষ্কার করা। যাই হোক, আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে যখন পেঁয়াজ কুচি পড়তে থাকলো না, সাইডের আলু ভাজার যে কুচিগুলো দেখছেন, এর কিন্তু আলাদা একটা স্বাদ আছে। আমরা কিন্তু আলু টপাটপ কতগুলো খেয়েছিলাম। এবার মাংসটা দিয়ে দেওয়া হলো কড়াইয়ে। আর পিন্টুদের একটাই কাজ, শুধু বাটি ধোয়া জল দেয়া। সবাই ব্যস্ত। শেষে আবার মৃত্যুঞ্জয় এসে হাত লাগালো। ওহ, রান্না করতে গিয়ে কিন্তু মৃত্যুঞ্জয় টাকে একদম ঘাম চলে আসছিল। আহা, দেখতে পাচ্ছেন কেমন গন্ধ উঠছে। এখানে আবার রাহুলও রয়েছে। দেখেছেন, চলে এসছে পিন্টুদা আবার বাটি ধোয়ার জন্যে। যাই হোক, মাংস আলু পড়ে গেছে, রান্না তৈরি হয়ে গেছে। রয়েছে গরম ভাত, মুগ ডাল, পাঁপড় ভাজা, আর কিন্তু কলা পাতায় খাওয়া। আমাদের দুই স্যারও তৈরি, মানব স্যার, রাজকুমার স্যার। রয়েছেন আমাদের সব ভাইরা। ওহো, বলতে ভুলে গেছি, বেগুন ভাজাও কিন্তু রয়েছে চাকা চাকা। যদিও আমার পিসটা একটু ছোট পড়ে গেছিল। খাওয়া শুরু হতেই অমিতদা হাত লাগিয়ে দিল সার্ভিসিংয়ের জন্য। ওদিকে সবাই ব্যস্ত খাওয়া দাওয়া করতে। এদিকে আমিনুদা রয়েছে, নিত্যানন্দ রয়েছে। আহা, সোনা মুগ ডালের গন্ধটা যা ছিল না, তোফা তোফা। আহা, সোনা মুগ ডাল। এই পাইপটা আর কি মিটে। থ্যাংক ইউ। এবার যা দিচ্ছা দাও। সোলমেট কিন্তু ঘোড়ার সাথে খেতেও খুব ভালোবাসে। দেখতে পাচ্ছেন পিসগুলো। স্পেশালি এই রানের পিসগুলো কিন্তু খেতে অসাধারণ সুন্দর লাগে। যাই হোক, খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের দুপুর হয়ে গেল। আজকের এই গল্পটা কেমন লাগলো একটু জানাবেন কিন্তু কমেন্টে। সবসময়তেই আপনাদের নতুন নতুন গল্প বলতে আমাদের খুব ভালো লাগে। আজও তার অন্যতা করিনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এরকম তুলতুলে পাইপ মাংস থাকলে আর কি লাগে। ভালো থাকবেন।